আজকে আমরা চলে এসেছি শুভদীপদার দোকানে। তো এখানে একটা বড় একটা সম্ভার আছে আমাদের সনাতন ভাইদের জন্য, হিন্দুদের জন্য, যাদের প্রত্যেকটা জিনিসের দরকার। আপনাদেরকে এতক্ষণ ধরে দেখালাম সব জিনিসগুলো, সেই জিনিসগুলো সম্পর্কে এখন শুভদার কাছ থেকে একটু শুনে নিই। শুভদা জিনিসটা একটুখানি আমাদেরকে বলবে যে তোমার দোকানের অ্যাড্রেসটা আর তোমার বাকি জিনিসগুলোর যে পরিচয়টা সেটা। নমস্কার, আমার নাম শ্রী শুভদীপ বসাক। আমি থাকি রায়গঞ্জে উকিলপাড়ায়। আমার দোকানের নাম আনন্দধারা। আমার একটা দোকান আছে, ছোটখাটো দেখাই যাচ্ছে ছবি ভিডিওতে। আমার হচ্ছে সমস্ত পূজা সম্বন্ধীয় জিনিসপত্রের দোকান। আমার এখানটায় আপনারা পেয়ে যাবেন পূজা সংক্রান্ত বেশ কিছু জিনিসপত্র। পূজার বাসন আছে, প্রদীপ আছে, শিবলিঙ্গ আছে বিভিন্ন রকমের, আর সব রকমের রুদ্রাক্ষ, সব রকম রুদ্রাক্ষ, সে একমুখী থেকে শুরু করে যত রকম রুদ্রাক্ষ হয় সব রকম রুদ্রাক্ষ পাওয়া যায়। নেপালি, জাভা, সব রকম। আর সব রকমের শিবলিঙ্গ পাওয়া যায়। কিছু জিনিস আপনাদের দেখাতে চাই। যেমন এটি হলো পারদের শিবলিঙ্গ, যেটা বাস্তবিক খুবই দুর্লভ শিবলিঙ্গ। পারদকে শিবধাতু বলা হয়। তো এই শিবলিঙ্গ এই যে ল্যাবরেটরিতে টেস্ট করে তার সমস্ত ডিটেল সহ সার্টিফিকেটের সঙ্গে থাকে, অর্থাৎ টেস্টের রিপোর্ট থাকে। হ্যাঁ, এগুলো কি অল ওভার ইন্ডিয়ার জন্য না অল ওভার ওয়ার্ল্ডের জন্য? এটা যেটা আছে আমি যে কোনো জায়গাতেই এটা সাপ্লাই করতে পারি। সচরাচর আমি গোটা ভারতেই সাপ্লাই করে থাকি। বাইরের দেশ থেকে মাঝে মধ্যে অর্ডার আসে, সেখানেও পাঠানোর ব্যবস্থা রয়েছে। আর যেটা সার্টিফিকেটটা দেখাচ্ছে, এই সার্টিফিকেটটা কি মানে অল ওভার ওয়ার্ল্ডের জন্য? হ্যাঁ, 100 বার। এটাতে অ্যাকচুয়ালি জিনিসটা কি আছে সেটারই তথ্য এখানে রেজিস্ট্রেশন করে দেওয়া আছে। ওকে, এটা সবার জন্য সব ক্ষেত্রে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ফটিকের শিবলিঙ্গ। আপনারা হয়তো নাম শুনেছেন, স্ফটিক শিবলিঙ্গ এমন দেখতে। স্ফটিক একটা রক ক্রিস্টাল বলা হয়, সেই পাথরের তৈরি শিবলিঙ্গ। এটারও এর সঙ্গে ল্যাবরেটরিতে টেস্ট করে টেস্টের রিপোর্টের সঙ্গে দেওয়া থাকে, যাতে এটার বিশুদ্ধ যন্ত্র। এটা স্ফটিক নির্মিত শ্রীযন্ত্র, স্ফটিক পাথর খোদাই করে এটা তৈরি হয়। এই যে এটা, এর সাথেও ল্যাবরেটরিতে টেস্ট করে টেস্টের বিশুদ্ধতা যাচাইয়ের সার্টিফিকেট সঙ্গে দেওয়া থাকে। একটা শ্রীযন্ত্র, এটা সেলেনাইট পাথরের উপরে তৈরি করা শ্রীযন্ত্র। এরও পেছনে এর সার্টিফিকেট দেওয়া আছে, যে কেউ যাচাই করে দেখে নিতে পারে। কিউআর কোডও আছে। রুদ্রাক্ষ এটাকে রূপ দিয়ে বাইন্ডিং করা থাকে, অনেকে চাইলে নিজের মতন করে নিতে পারে। দাদা একটু মুখটা দেখাবে তো, যেটা আমরা একমুখী বলে যেটা চিনি। আচ্ছা, এটা হয় অর্ধচন্দ্রাকার। হ্যাঁ, এটা একটা গোলও হয়। আচ্ছা, আপাতত অর্ধচন্দ্রাকারটা দেখাচ্ছি। এই যে এখানটায় একটা যে খাঁজ দেখা যাচ্ছে, যে রেখার মতন, এটাই হচ্ছে মুখ। এই গোটাটার মধ্যে একটাই মুখ থাকে। যেহেতু একটাই মুখ থাকে, তাই একমুখী রুদ্রাক্ষ বলে। আচ্ছা, এটা হচ্ছে গণেশ রুদ্রাক্ষ। এই ঠিক গণেশ ঠাকুরের মতন একটা সুর বের হয়ে থাকে প্রাকৃতিকভাবেই রুদ্রাক্ষ থেকে। হ্যাঁ, তাই একে বলা হয় গণেশ রুদ্রাক্ষ। অনেকে গণেশমুখী রুদ্রাক্ষ বলেন। খুবই রেয়ার একটা রুদ্রাক্ষ। এগুলোর তো সার্টিফিকেট নিশ্চয়ই আছে? হ্যাঁ, 100 বার আছে। এই যে গণেশ রুদ্রাক্ষের সার্টিফিকেট। আচ্ছা, আর এই রুদ্রাক্ষটা হলো, একে বলা হয় গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। এটা যমজ কেন? এটা যমজই হয়। এটা একটাকে মা গৌরীর প্রতীক, আরেকটাকে ভগবান শিবের প্রতীক হিসেবে ধরা হয়। একে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ বা হরগৌরী রুদ্রাক্ষ বা শিবশক্তি রুদ্রাক্ষ বলেন অনেকে। ওকে, এটা খুবই দুর্মূল্য একটা রুদ্রাক্ষ এবং দুর্লভ বটে। এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু রুদ্রাক্ষ, যেমন এটি 5 মুখী রুদ্রাক্ষ, নেপালি। এটাও টেস্ট করে সার্টিফিকেট সঙ্গে থাকে, লেখাও আছে অরিজিন নেপাল। এটা 6 মুখী রুদ্রাক্ষ, এটাও নেপালি। এবং এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে 7 মুখী রুদ্রাক্ষ। 5, 6, 7 7 মুখী রুদ্রাক্ষ, 5 মুখী, 6 মুখী, 7 মুখী রুদ্রাক্ষ, সবকটি নেপালি রুদ্রাক্ষ। এবং এই 3টে রুদ্রাক্ষ যা দেখালাম, এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটি। যেমন এই রুদ্রাক্ষটার ওজন 5.68 গ্রামস। এটা রীতিমতো রেয়ার, ভেরি মাচ বিগ সাইজ, খুব ভালো কোয়ালিটির রুদ্রাক্ষ। দাদা এই জিনিসটা কি? এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছেন, একে বলে কারুঙ্গালি মালা। এটা ব্ল্যাক এবনি উড বলা হয়। আমরা এদেশীয় ভাষায় বলি কারুঙ্গালি মালা। দক্ষিণ ভারতে এই মালার প্রচুর ব্যবহার দেখা যায়। ঠিক আছে, আর এই জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদের। এটিও সার্টিফিকেট সহ আছে। এই দেখুন, এতে কোনো রং বা পালিশ কিছু করা নেই। এই কাঠটা, এটা একটা কাঠের মালা। হ্যাঁ, একে বলে কারুঙ্গালি কাঠ। এটা প্রাকৃতিকভাবেই এরকম কালো, এবং পালিশ করলে পরে একটু ঘষলে পরে এরকম ঝকঝকে হয়ে যায়। হ্যাঁ, এটা পঞ্চধাতু দিয়ে বাঁধানো রয়েছে। এই হচ্ছে এটা সার্টিফিকেট, ন্যাচারাল কারুঙ্গালি মালা। এটা আমাদের সমস্ত রকম নেগেটিভিটি থেকে বাঁচাতে খুবই উপকারী আর কি, খুবই লাভদায়ক, এবং যে কেউ ব্যবহার করতে পারে। এই প্রতিটা পুঁতি হচ্ছে কাঠ? প্রত্যেকটা পুঁতি হলো কাঠ। এটাকে, এই কাঠটার নামই হচ্ছে কারুঙ্গালি, আর এটাকে বাঁধানো হয়েছে পঞ্চধাতু দিয়ে ক্যাপিং করা। আচ্ছা, এই মালাটা অ্যাকচুয়ালি সবসময় কি অ্যাভেলেবেল আছে দাদা তোমার এখানে? হ্যাঁ, এই মালা অ্যাভেলেবেল আছে, যদিও এই কাঠটা একটুখানি দুর্লভ এবং দুর্মূল্য কাঠ, দামি কাঠ, তবু আমার কাছে মোটামুটি অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, আর বলছি, আর যেগুলো দেখিয়েছো এতক্ষণ ধরে, সেই সমস্ত জিনিসই তোমার কাছে অ্যাভেলেবেল থাকে? অ্যাভেলেবেল আছে, অল টাইম। ওকে, আর বলছি হচ্ছে তোমার দোকান কটার থেকে কটা অবধি খোলা থাকে? আমি সকালে 11টা থেকে রাত্রি 8টা অবধি খোলা রাখি। আর বলছি হচ্ছে যে কিছু তোমার এখানে বই দেখলাম,
তো হ্যাঁ ওই বইগুলো ধর্মগ্রন্থের কিছু দেখলাম আমি। হ্যাঁ ধর্মগ্রন্থ তো রয়েছে অ্যাকচুয়ালি। এই জায়গাটা আমি এখান থেকে গীতা প্রেসের সমস্ত পুস্তক প্রচার করি। এই জেলাতে গীতা প্রেসের প্রচারটা আমি করি। এরকম আধ্যাত্মিক বই আমাদের হিন্দু ধর্মে, হ্যাঁ, বাংলা ভাষায়, ইংরাজি ভাষায় এবং হিন্দি ভাষায় সমস্ত রকম আধ্যাত্মিক বই, গীতা, ওইদিকে রামায়ণ, মহাভারত, চৈতন্য ভাগবত, চৈতন্য চৈতামৃত, ভাগবত পুরাণ, শিব পুরাণ, বিষ্ণু পুরাণ থেকে শুরু করে আমাদের হিন্দু শাস্ত্রের যাবতীয় যা যা বই পাওয়া যায়। জপের মালাও দেখতে পাচ্ছি এখানে। মালা রয়েছে এখানটায়, জপের মালা, এই রুদ্রাক্ষ থেকে শুরু করে, এগুলো রুদ্রাক্ষ মালা, কণ্ঠামালা বলে, জপ করা যায়। রুদ্রাক্ষ মালা, এটাকে বলা হয় বৈজয়ন্তী মালা। আপনারা হয়তো নাম শুনেছেন কিন্তু জিনিসটা দেখেছেন কিনা জানি না। বৈজয়ন্তী মালা বলে একে। আর এটা হলো স্ফটিক মালা, স্ফটিক পাথর দিয়ে তৈরি। এটা হলো লাল চন্দনের মালা। এগুলো তুলসী মালা, এটা জপের। আর এগুলো গলায় পরা তুলসী মালা। মানে যাবতীয় রকমের মালা এখানটাতে পাওয়া যায়। সবই তোমার কাছে তাহলে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে? হ্যাঁ, সাদা চন্দনেরও মালা আছে। আর এই জায়গাটাতে আছে সমস্ত রকম সুগন্ধি, সমস্ত রকম সুগন্ধি। কোনো রকম অ্যালকোহল থাকে না এর মধ্যে, প্রাকৃতিক। আমাদের একটা প্লান্ট রয়েছে কনৌজে। এটা কি মানে খালি পুজো পারপাসে ইউজের জন্য নাকি নিজের শরীরেও ইউজ করতে পারা যায়? যে কোনো রকম পারপাস ইউজ করা যায়। যেমন আমি নিজেও আমার গায়ে ব্যবহার করি পারফিউম হিসেবে। হ্যাঁ, আর রয়েছে আমাদের গোলাপ জল। এটাও আমাদের কনৌজ প্লান্টেই তৈরি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি গোলাপ জল। মুখে মাথা থেকে শুরু করে সব কাজে ব্যবহার করা যেতে পারে। এখানটাতে রেইকির সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যায়। রেইকি ব্রেসলেট থেকে শুরু করে রেইকি ক্রিস্টাল, সবকিছু, পেন্ডেন্ট সবকিছু। যেমন এখানে দেখতে পাচ্ছেন সিট্রিন রুদ্রাক্ষের ব্রেসলেট, এপাশে এটা ইভিল আই ব্রেসলেট, এটা নবরত্ন ব্রেসলেট, নবগ্রহ ব্রেসলেট বলে, এটা পাইরাইটের ব্রেসলেট। এছাড়া আরো সমস্ত রকমের রেইকির ব্রেসলেট এখানে পাওয়া যায়, যেগুলো দেখা যাচ্ছে। এটা হেমাটাইটের ব্রেসলেট। ওইটার সার্টিফিকেট আছে? হ্যাঁ, সবকটা আমার সবকটা ব্রেসলেট সার্টিফিকেট থাকে। হেমাটাইটের ব্রেসলেট, এটা জিবু কয়েন, এটা হাউলাইটের ব্রেসলেট। ওদিকে দেখা যাচ্ছে রুদ্রাক্ষের ব্রেসলেট। এইদিকে টাইগার আইয়ের মালা, প্রবালের মালা। ওদিকে ল্যাপিস লাজুলি, স্ফটিক রুদ্রাক্ষ। এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, আমরা ইভিলাই বলতে যেটা বুঝি, এটা হচ্ছে অ্যাকচুয়াল ইভিলাই। সত্যি কথা বলতে পাথরটা দেখতে এমন বিভৎস, অনেকে পড়তে চায় না। আমরা যে ইভিলাই দেখতে পাই, তো এটা এই যে এই ব্রেসলেটের এটা ইভিলাই না? অ্যাকচুয়াল ইভিলাই হচ্ছে এইটা, এইটার সাবস্টিটিউট ইভিলাই হচ্ছে এইটা। এটা যেটা আসল ইভিলাই বলা যায় সেটা হলো এইটা। আর এই ইভিলাইটা, এটা ভালো কাজ করে যেটা, সেটা তৈরি হয় ল্যাপিস লাজুলি পাথরের গুঁড়ো দিয়ে তৈরি হয়, এই নীল রঙের ইভিলাইটা। হ্যাঁ, আর তাছাড়া এই দেখুন এটা দেখা যাচ্ছে, এই ইভিলাইটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ইভিলাইটার, এইটার সাবস্টিটিউট হচ্ছে এইটা। কারণ এই পাথরটা খুব কম পাওয়া যায়, আর পাথরটা দেখতেও একটুখানি অন্যরকম, তা কিন্তু এটা খুব এফেক্টিভ। এটার তুলনায় এটা অনেক বেশি এফেক্টিভ, কিন্তু এটা দেখতে এরকম বিদ্যুতের জন্য অনেকে পড়তে চায় না, সেই তুলনায় এইটা বেশি লোকে প্রেফার করে। কিন্তু অ্যাকচুয়াল ইভিলাই বলতে যদি কিছু থাকে, সেটা হচ্ছে এইটা। এটা ন্যাচারাল একটা পাথর, এটা এরমই হয়। এখানটি রয়েছে রায়গঞ্জ শহরে উকিলপাড়ায় পীরপুকুর পাড় এলাকায়। উকিলপাড়া পীরপুকুর পাড় পুরনো জীবনরেখার কাছে। যদি রাস্তার কথা বলি, থানার পাশের গলি দিয়ে ঢুকলে পরে, থানা রোড দিয়ে ঢুকলে পরে দিশারির সামনে ঐক্য সম্মেলনী ক্লাব পার করে দিশারির থেকে একটু আগালেই পুরনো জীবনরেখা থেকে জাস্ট একটুখানি, জাস্ট 1 মিনিট 1.5 মিনিট মতন লাগে আমার দোকান। সোজা এগিয়ে আসতে হয়। এখানটায় আনন্দধারা অথবা গীতা প্রেস বললে যে কেউ বলতে পারে। আমার ফোন নাম্বারও আমাদের চ্যানেলের দাদা দিয়ে দিচ্ছেন, ওই নাম্বারে কল করলে যে কোনো সময় আমাকে পাওয়া যেতে পারে। তাহলে আমরা এখন দাদার এখান থেকে এই জিনিসগুলো দেখলাম। তো কেউ যদি, আমাদের বন্ধুরা যারা দেখছো, তারা যদি নিতে চাও, সেই জিনিসগুলো নিতে চাইলে পরে তোমরা দাদার দোকানে আসতে পারো। তোমাদেরকে তো ফোন নাম্বারটা তো দিয়ে দিয়েছি, স্ক্রিনের ফোন নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ। তো ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা অবশ্যই আসতে পারবে। আর দাদার এখানে পাবে না এমন কোনো জিনিস নেই, যা তোমার দরকার সমস্ত কিছু পাবে।